জাপানের ইতিহাস ও সংস্কৃতির পাতায় কামাকুরার নাম অমলিন হয়ে আছে। টোকিও থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত এই শহর একসময় ছিল রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র, কিন্তু আজ এটি পরিচিত মূলত তার আধ্যাত্মিক আবহ, প্রাচীন মন্দির এবং সর্বাধিক বিখ্যাত সেই বিশাল ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তির জন্য, যাকে সবাই চেনে কামাকুরার বিগ বুদ্ধ নামে। স্থানীয়রা একে বলেন দাইবুৎসু, আর এটি অবস্থান করছে কোতোকুইন নামের এক প্রাচীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে। এই মূর্তির ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। বলা হয়ে থাকে দ্বাদশ শতকে প্রথমে কাঠের একটি অমিতাভ বুদ্ধ মূর্তি নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা ধ্বংস হয়ে যায়। পরে 1252 সালে শুরু হয় ব্রোঞ্জের বিশাল এক বুদ্ধ মূর্তি নির্মাণের কাজ, আর সেটি হলো আজকের দাইবুৎসু বা বিগ বুদ্ধ। কয়েক শতাব্দী আগে নির্মিত হলেও এর শিল্পকৌশল ও কারিগরির নিখুঁততা আজও বিস্মিত করে। ব্রোঞ্জ ডালাইয়ের এমন নিপুণ কাজ সেই যুগে কিভাবে করা হয়েছিল তা গবেষকদের কাছে এখনো রহস্যময়। কামাকুরার বিগ বুদ্ধ বসে আছে পদ্মা আসনে, 2 হাত শান্তভাবে ধ্যানমগ্ন ভঙ্গিতে রাখা। মুখাবয়বে ফুটে উঠেছে এক অদ্ভুত প্রশান্তি। অর্ধ চোখ মেলে যেন তিনি মানুষের দুঃখ যন্ত্রণা উপলব্ধি করছেন, আবার একই সঙ্গে করুণার আশীর্বাদ দিচ্ছেন। এই ভঙ্গিমা শুধু ভক্তদের কাছেই নয়, সাধারণ দর্শনার্থীর কাছেও গভীর প্রভাব বিস্তার করে। মূর্তিটির উচ্চতা প্রায় 13 মিটার, ওজন 99 টনেরও বেশি। এর ভেতর ফাঁপা এবং দর্শনার্থীরা চাইলে অভ্যন্তরে প্রবেশ করতে পারে। ভেতরে গেলে বোঝা যায় কত নিখুঁতভাবে প্রতিটি অংশ গড়ে তোলা হয়েছিল। প্রথম দিকে এই বিশাল মূর্তি একটি বিশাল কাঠের প্রাসাদের ভেতর রাখা হয়েছিল, কিন্তু কয়েক শতাব্দীর মধ্যে বারবার ঘূর্ণিঝড় ও সুনামি আঘাত এনে সেই স্থাপনাটিকে ধ্বংস করে দেয়। অবশেষে 15 শতকে সিদ্ধান্ত হয় আর কোনো ঘর তৈরি করা হবে না। তখন থেকে বুদ্ধ মূর্তিটি খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে আছে। সূর্যোদয়ের আলো কিংবা বর্ষার ফোঁটা, শীতের কুয়াশা কিংবা গ্রীষ্মের রোদ, সবকিছুর মধ্য দিয়েই দাইবুৎসু আজও মানব সভ্যতাকে শান্তি আর স্থিরতার বার্তা দিয়ে যাচ্ছে। এই মূর্তিটি মূলত অমিতাভ বুদ্ধকে কেন্দ্র করে নির্মিত। মহাযান বৌদ্ধ ধর্মে অমিতাভ বুদ্ধ করুণা, মুক্তি এবং অনন্ত আলোর প্রতীক। জাপানে জোডো সম্প্রদায় তাকে বিশেষভাবে পুজো করে, আর সেই কারণেই এই মূর্তিটি ধর্মীয় আচার অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভক্তদের বিশ্বাস, অমিতাভ বুদ্ধের করুণার দৃষ্টিপাত মানুষকে মুক্তির পথে এগিয়ে নেয়, আর কামাকুরার বিগ বুদ্ধ যেন সেই করুণার বাস্তব রূপ। আজকের দিনে কামাকুরা জাপানের অন্যতম প্রিয় ভ্রমণ কেন্দ্র। বসন্তে যখন চেরি ফুল ফুটে শহর ভরে ওঠে, অথবা শরতে যখন লাল পাতায় পাহাড় ডেকে যায়, তখন এই বিগ বুদ্ধের চারপাশের পরিবেশ হয়ে ওঠে অতুলনীয়। টোকিও থেকে কামাকুরার যাওয়া বেশ সহজ। ইয়োকোহামা হয়ে ট্রেনে মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, ফলে দিনভিত্তিক ভ্রমণের জন্য এটি একটি আদর্শ স্থান। কামাকুরার বিগ বুদ্ধ দেখতে এসে অনেকেই কাছাকাছি অবস্থিত সুরুগাওকা হাচিমাঙ্গু মন্দির ও সমুদ্র তীর ঘুরে দেখেন।
কামাকুরার বিগ বুদ্ধ শুধু একটি ভাস্কর্য নয়, বরং এটি মানুষের অন্তরে শান্তি ও ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।